এবার নবী নতুন একটা জিনিস শিখাইছে, সফরে বের হওয়ার পর, বলেন আমার সাথে, সফরে অথবা কোথাও বের হওয়ার পর বলেন, যদি কোনো অপছন্দনীয় বিষয় দেখতে পাই তখন এই দোয়া পড়া, হে আল্লাহ আপনি কল্যাণ নিয়ে আসেন, আপনি অকল্যাণ দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই। আপনি কোথাও বের হয়েছেন, বের হওয়ার পরে কোনো একটা বিষয় আপনার কাছে অপছন্দনীয় মনে হয়েছে, ওই অপছন্দনীয় মনে হওয়াটা যেন আবার আপনারে ফিরায় না দেয়, তখন আপনি বলবেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাত ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতান ইল্লা বিকা। আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, আপনি ছাড়া আমাকে কেউ ক্ষতি করতে পারবে এরকম শক্তি সাহস কারো নাই। আল্লাহ আমি আপনার উপর ভরসা করেই আমি আমার কাজে রওনা করলাম। তাহলে দুইটা বিষয়, একটা হলো কুলক্ষণ মনে করে ফেললে বলবো আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে, অকল্যাণ হবে কিনা এটাও আপনি জানেন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা হলো সফরে বা কোথাও বের হওয়ার পর অপছন্দনীয় কিছু যদি দেখতে পাই তখন বলা আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন, অকল্যাণ আপনি দূর করেন, আপনি ছাড়া কোনো শক্তি নাই, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা বলা। তাহলে অশুভ লক্ষণ ইত্যাদি এই জাতীয় আকীদা রাখা শিরিক, এই আকীদা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা বর্ণনা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, আবু দাউদের বর্ণনা 3911 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংক্রমণ বলতে কিছু নাই, পেঁচার ডাকে কোনো কুলক্ষণ নাই, অশুভ লক্ষণ বলতে কিছু নাই। এগুলা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাও? মা বালুল ইবিলি তাকুনু ফির রামাল। হুজুর, বালু ভয় মরুভূমির মধ্যে একটা ওট আছে, ওটের পাল আছে, মা বালুল ইবিল, ওট পালের কি হবে যা মরুভূমির মধ্যে আছে? হুজুর দেখতে মনে হয় নাদুস নুদুস হরিণের মতো। আমার একটা ওটের পাল আছে, এই ওটের পাল যদি মরুভূমির মধ্যে থাকে, বালুর মধ্যে থাকে, যাদেরকে দেখতে হরিণের মতো নাদুস নুদুস মনে হয়, এমন সুন্দর ওট, ওই ওটের সাথেই খালিতুহা আরেকটা ওট মিলিত হয়েছে, আল বাঈরুল আজরাব, একটা সংক্রমণগ্রস্ত একটা ওট, ছোঁয়াছে রোগাক্রান্ত একটা ওট তার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, তারপর? হুজুর মিলিত হওয়ার পর আমার ভালো ওটের গায়ে ওই ছোঁয়াছে রোগ চলে আসছে। হুজুর ওই ওটের ব্যাপারে জানতে চাই, যে ওটগুলা নাদুস নুদুস, এটার সাথে একটা আপনার রোগাক্রান্ত ওট মিলিত হয়ে ছোঁয়াছে রোগ ওই তার মধ্যে সংক্রমণ করে ওই ওটটারে রোগাগ্রস্ত করে ফেলছে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আচ্ছা তাই নাকি? ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম ওটটার রোগটাকে দিল। নবীজি বলতেছে, তুমি যে বললা ভালো ওটগুলারে আরেকটা রোগাক্রান্ত ওট আইসা অসুস্থ করে ফেলছে, প্রথম ওটটা অসুস্থ হইল কেমনে? এই জায়গায় নবীজি আকীদা প্রত্যাখ্যান করতেছেন যে তুমি যে আকীদা রাখতেছ যে অসুস্থ ওট আইসা সুস্থ ওটের অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। অসুস্থ ওট আসার পর সুস্থ ওটগুলা অসুস্থ হবে কিনা এটা জানেন আল্লাহ, এটা হলো আকীদা। তুমি যে বলছো অসুস্থ ওট আইসা সুস্থ ওটগুলারে অসুস্থ বানায়া দিছে, এই আকীদা সঠিক নয়। যদি বলো তোমার আকীদা সঠিক, তাহলে প্রথম ওটটাকে অসুস্থ কে বানাইল? এটা কার ছোঁয়াছুঁয়িতে অসুস্থ হইল? তাহলে এই জন্য আপনারা, আমরা অনেক সময় বলি তোর গায়ে চুলকানি, এজন্য আমার তোর সাথে থাকা যাবে না। প্রথম চুলকানিটা হইল কেমন? এই জন্য আমার শরীরে অসুস্থ আমি হব কি হব না এটা জানে কি? আর যার গায়ে অসুস্থতা আছে তার সাথে বসলে আমার কোনো সমস্যা হবে কিনা আকীদা হলো আমি রাখি, আল্লাহ চাইলে আমার শরীরে অসুস্থতা হতে পারে, কিন্তু ওর কারণে আমি অসুস্থ হব, এই আকীদা রাখা যাবে না। ভাই কথাগুলা কি বুঝে আসছে সবার? আচ্ছা, এই কথাগুলা কেন বললাম? মুহররম মাসকে কেন্দ্র করে অনেকের এই অশুদ্ধ একটা কুসংস্কারাচ্ছন্ন আকীদা হলো, খতিব সাহেব ইমাম সাহেবদেরকে জ্বালায় মাইরা হলে মুহররম মাসে, হুজুর মুহররম মাসে কি বিয়ে করা যাবে? কেন যাবে না? এটা মাতমের মাস, শোকের মাস, এই মাসে কি আনন্দ করা যায়? বিয়ে তো আনন্দ, এটা তো শোকের মাস। শোক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছে 10ই মুহররম।